ভবিষ্যৎ দেখতে পারো নাকি তুমি? না, কিন্তু অসুরের নিয়তি এবং প্রকৃতির নিয়ম বুঝতে পারি আমি। ছলনা এবং কপটতার শেষে উচিত এবং অনুচিত সম্মুখীন হয়েই থাকে। যদি এত কিছুই বোঝো তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার অন্ত সামনে এসে গেছে কৃষ্ণ। তোমার মনে হয় যে তোমার কপটতা প্রেমের থেকেও অনেক বেশি বড়। তোমার কাছে শুধুই প্রেম রয়েছে, আর আমার কাছে প্রেমের সাথে সাথে কপটতা রয়েছে। রাধার জন্য শুধুই প্রেম আর প্রেম, আর তোমার জন্য শুধুই ছলনা আর ছলনা। কিন্তু যেখানে প্রেমের সাথে কপটতা মিশে যায় সেখানে প্রেম মলিন হয়ে যায়, আর এই মলিন প্রেম কোনো কাজেই আসে না কপটাসুর। আমি তো ভুলেই গেছিলাম যে আমি কার সাথে কথা বলছি। এ হলো সেই কৃষ্ণ যে নিজের দুষ্টু মিষ্টি কথা দ্বারা সকলকে ফাঁসিয়ে দেয়। কিন্তু কি করি, আমি হলাম কপটাসুর। তোমার কথায় আমি ফাঁসবো না। তুমি এই কথা জানো না যে এবার এখান থেকে পালানোর তোমার কাছে আর কোনো পথ বাকি নেই। পালানোর কোনো পথ তোমার কাছে বাকি নেই কৃষ্ণ। নিজের আশপাশটা একবার দেখে নাও, তারপর আমার সাথে কথা বলো। রাধার বিশ্বাস আমার সাথে রয়েছে, তোমার রূপ আমার কাছে রয়েছে। এবার আমি যা ইচ্ছে তাই করতে পারি। এই সমগ্র খেলাটা আমি রচনা করেছি কৃষ্ণ। কিন্তু যতদূর আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, পুরো খেলাটা রচনা করেছে রাধা। আর এতে কে বিজয়ী হবে, কে পরাজিত হবে, সেই সিদ্ধান্ত রাধাই নেবে। ছলনা করে কৃষ্ণের রূপ ধারণ করে রাধার সামনে আসা, রাসলীলার মাধ্যমে রাধার সাথে মিলিত হবার স্বপ্ন দেখা, এসব খুব বড় পাপ কপটাসুর। আর এই কারণেই তোমার মৃত্যু সুনিশ্চিত। আমারও তো মনে হচ্ছে পতন সুনিশ্চিত, কিন্তু সেটা আমার নয়, তোমার কৃষ্ণ। আর আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তোমার সমাপ্তি, সেই দৃশ্য যখন আমি তোমাকে হত্যা করে তোমার দ্বারকা, তোমার রাধাকে আপন করে নেব। আর কিভাবে মারবে তুমি আমাকে? এই ময়ূর পালক দ্বারা? এই ময়ূর পালক যার মধ্যে কালকুট বিষ রয়েছে, তাই দিয়ে মারবে আমাকে? তাহলে তুমি জানো আমার কোনো কিছুই অজানা নয় কপটাসুর। শুধু বিষয়টা হলো এটাই যে আমার এই যুদ্ধ কিন্তু তোমার সাথে নয়, আমার এই যুদ্ধ হলো তোমার কপটতার সাথে। যদি আমি চাই তাহলে এই মুহূর্তে তোমার সংহার করতে পারি, কিন্তু তা আমি করব না। কারণ এই যুদ্ধ আমার নয়, রাধার যুদ্ধ। এই যুদ্ধ হলো রাধার বিভ্রান্তি এবং রাধার বিশ্বাসের মধ্যে। আর এবার এটাই দেখায় যে রাধার বিভ্রান্তি বিজয়ী হয় নাকি রাধার বিশ্বাস। আজ রাধা এই সংসারকে প্রমাণ করে দেবে যে কোনো বহুরূপী যদি কৃষ্ণের রূপ ধারণ করেও আসে, সে ছলনা এবং কপটতায় যতই নিপুণ হোক না কেন, প্রকৃত কৃষ্ণকে কিভাবে চিনে নিতে হয়, আজ রাধা সংসারকে তা বোঝাবে। তুমি রাধার বিভ্রান্তির কথা বলছো, আমার তো তোমাকে দেখেই বিভ্রান্ত মনে হচ্ছে। ভুলে গেছো তুমি, কলিযুগ আসতে চলেছে। তোমার এই সমস্ত কথা এইভাবে হাওয়ায় মিশে যাবে। আর তোমার কি মনে হচ্ছে কলিযুগে প্রেম থাকবে না? এক কণাও প্রেম যদি থাকে তাহলে সেটাও এই সমগ্র ব্রহ্মাণ্ডের কপটতা দূর করে দিতে পারে কপটাসুর। ঠিক যেমন প্রকাশের একটি কিরণ সমস্ত অন্ধকারকে দূর করে দিতে পারে। তোমার এই বিভ্রান্তি আমি আজই ভেঙে ফেলব। যখন রাধা
তোমাকে ছেড়ে দিয়ে আমাকে বেছে নেবে। যদি তাই হয় তাহলে ঠিক আছে কপটাসুর। যদি রাধা আজ তোমাকে চয়ন করে, যদি অজান্তে হলেও তোমার সাথে রাসলীলা করে, তাহলে আমি কৃষ্ণ এই কথা দিলাম, আমি নিজেই তোমার এই ময়ূর পালক দ্বারা নিজের সমাপ্তি বরণ করে নেব, আর তাও তোমার সাথে যুদ্ধ না করে। কোথা থেকে আসে এত আত্মবিশ্বাস? এবার আমি কি করি বলো কপটাসুর? যার আত্মাই হলো রাধা, তার আত্মবিশ্বাস থাকবে না তা কি করে হয়? তাহলে এবার নিজের এই আত্মা আমাকে সঁপে দিতে প্রস্তুত হও, কারণ তোমার এই আত্মা, এই রাধা আমি ছিনিয়ে নিয়ে যাব কৃষ্ণ। প্রস্তুত থেকো। কৃষ্ণ আসছেন না কেন? কেন আমাদের অপেক্ষা করাচ্ছেন? আমরা চলেই যাব, আমরা রাস করতে চাই না। চলো। আরে না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? কৃষ্ণ এলো বলে। কোথায় যাচ্ছ গোপীগণ? এটা কোথাও যাওয়ার সময় নয়, এ হলো রাসলীলা করার সময়। আমরা আর কোথায় যাচ্ছিলাম? আমরা তো শুধু নাটক করছিলাম, যাতে আপনি সময় মতো চলে আসেন। এবার আমি আমার গোপীদের কিছু করতে বাধা কিভাবে দিই? তাহলে সখীগণ, মেনে নিলে তো কৃষ্ণ এসেছে? মানবো না কেন? কৃষ্ণই তো, আর কেই বা হতে পারে? দেখলে কৃষ্ণ, গোপীগণ কপটাসুরের মধ্যে কৃষ্ণকে দেখতে পাচ্ছে। ও বদলে গেছে। এবার সবকিছু তোমার উপর নির্ভরশীল রাধা। এবার আমি দেখতে চাই বিভ্রান্তি জয়ী হবে নাকি ভালোবাসা। প্রয়াস, পরিশ্রম, এই শব্দগুলি শুনতে হয়তো ছোট মনে হয়, কিন্তু এর মূল্য অনেকটাই অধিক। এবার প্রয়াসও কিন্তু দুই ধরনের হয়। একটা প্রয়াস তাই যা আমরা নিজের মন থেকে, অন্তর থেকে সমগ্র শক্তি দিয়ে করার চেষ্টা করি। এবারে এই প্রয়াস প্রচেষ্টার নামান্তর। কিছু প্রয়াস এমনও হয় যেমন দ্রুতক্রীড়া খেলা। মানুষ বলেন, আজ একটু প্রয়াস করি, একটু দ্রুতক্রীড়া খেলেই দেখি, যদি বিজয়ী হই তবে ভালো ব্যাপার, যদি না হই তবে আর কখনো খেলবো না। এটাও কিন্তু প্রয়াস, কিন্তু এই প্রয়াস পরিশ্রম নয়। পাণ্ডবদের দেখুন, ওনারা যখন পরিশ্রম করেছিলেন তখন খাণ্ডবপ্রস্থকেও ইন্দ্রপ্রস্থ বানিয়েছিলেন। দ্রুতক্রীড়া খেললেন, সেই মুহূর্তেই ইন্দ্রপ্রস্থ হারিয়ে ফেললেন। পরিশ্রম করলেন, সগৌরবে রাজা হলেন। দ্রুতক্রীড়া খেললেন, তখন এক মুহূর্তে রাজা থেকে নিঃস্ব হয়ে গেলেন। সারমর্ম এটাই যে দ্রুতক্রীড়া কখনো কখনো আপনার মিত্র হতে পারে, কখনো সে আপনাকে বিজয়ী করতে পারে, কিন্তু প্রয়াস এবং পরিশ্রম যখন একসাথে মিলিত হয় তখন তা সর্বদাই আপনার সাথে থাকে। প্রয়াস করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার শুধু স্পর্শ করো আমায় রাধা, তাহলেই এই ময়ূর পালকের বিষ দ্বারা এই কৃষ্ণকে আমি হত্যা করব। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ